হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নাও। সাধারণভাবে বলা যায়, কোনো রাষ্ট্র অন্য বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করে তাকে বলে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। অধ্যাপক ফ্রাঙ্কেলের ভাষায় বলা যায়, সরকার বিদেশ নীতি নিয়ন্ত্রণে একচেটিয়া ক্ষমতা ভোগ করে। তবে সরকার খুশি মতো, এটা খুশি লিখবে, খুশির নয়, খুশি মতো বিদেশ নীতি নির্ধারণ করতে পারে না, তাকে অনেক বিষয়ে ভাবতে হয়। এই প্রভাব বিস্তারকারী বিষয়গুলি হলো বিদেশ নীতির নির্ধারক। এবার কি বলা হচ্ছে দেখো, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির নির্ধারককে কি করা হয়, অভ্যন্তরীণ ও বাহ্যিক এই দুই ভাগে ভাগ করা হয়। সেই অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিষয় সেগুলো দেখে নাও। অভ্যন্তরীণ নির্ধারক সমূহ, অভ্যন্তরীণ মানে ভেতরকার নির্ধারক, সেগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থান, দেশের মানে অবস্থান ও প্রতিবেশী রাষ্ট্রের আচরণ পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জনসংখ্যা। জনবহুল দেশ যুদ্ধের ক্ষয়ক্ষতি মেনে নিতে সক্ষম হলেও কম জনসংখ্যা বিশিষ্ট দেশ ততটা পারে না। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিকভাবে দুর্বল দেশ স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গঠনে সীমাবদ্ধ। 4 মতাদর্শ। এখানে কি বলা হচ্ছে দেখো, মতাদর্শের পয়েন্টে রাষ্ট্রনীতি ও মূল্যবোধ পররাষ্ট্রনীতিতে প্রতিফলিত হয়। 5 রাজনৈতিক নেতৃত্ব। নেতাদের অভিজ্ঞতা, তারপরে ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রনীতি প্রণয়নে প্রভাবিত করে। 6 হচ্ছে জনমত। জনমতের চাপকে উপেক্ষা করা সম্ভব নয়। নেক্সট 2 নম্বর যে বিষয়টা ছিল যে বাহ্যিক নির্ধারক, সেটা দেখো, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, তারপরে বৈষয়িক রাজনৈতিক পরিবর্তন পররাষ্ট্রনীতি পরিবর্তন আনে। 2 নম্বর বিশ্ব জনমত। বৈষয়িক চাপ অনেক সময় রাষ্ট্রকে চুক্তি সম্পাদনে বাধ্য করে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতিক্রিয়া। প্রতিবেশীদের কর্মকাণ্ড রাষ্ট্রের সামরিক ও কৌশলগত সিদ্ধান্ত প্রভাবিত করে। উপসংহার, পররাষ্ট্রনীতি নির্ধারণে অভ্যন্তরীণ ও বাহ্যিক নির্ধারক একে অপরের সাথে যুক্ত। এই সব নির্ধারকের গুরুত্ব পরিস্থিতি ভেদে পরিবর্তিত হয়। এটা ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ চাও তাহলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচের দিকে দেখো যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করবে। সেক্ষেত্রে দেখো, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি এটা বুঝে নাও। সাধারণভাবে বলা যায়, কোনো রাষ্ট্র অন্য বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করে তাকে বলে বিদেশ নীতি। রাষ্ট্রবিজ্ঞানী স্লেচার বিদেশ নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র যে পরিকল্পনা, উদ্দেশ্য, কার্যক্রম গ্রহণ করে তাকে বিদেশ নীতি বলে। রাষ্ট্রবিজ্ঞানী হ্যাটম্যান তার লেখা দ্য রিলেশন অফ নেশন গ্রন্থে বলেছেন, নীতি কথাটির মধ্যে পরিকল্পনা নিহিত আছে। নীতি পরিকল্পনাহীন হতে পারে না। সব কিছু বিচার করে পরিকল্পনা মতো নীতি গ্রহণ করা হয়। তাই বিদেশ নীতি বলতে তিনি বলেছেন, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্রগুলি জাতীয় স্বার্থ বিষয়ে যে সুসংবদ্ধ নীতি তৈরি করে তাকে বলে বিদেশ নীতি। এবার দেখো, স্বাভাবিকভাবে এই নীতি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। তাই অধ্যাপক ফ্রাঙ্কেল বলেছেন, পররাষ্ট্র নীতি হলো সেই সমস্ত সিদ্ধান্ত ও কার্যাবলীর সমষ্টি যা কোনো রাষ্ট্রের সঙ্গে একাধিক রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে যুক্ত। তারপর পররাষ্ট্রনীতির উদ্দেশ্য সমূহ। এখানে দেখো, পররাষ্ট্রনীতির উদ্দেশ্য কি বলা হচ্ছে, প্রথমত, যে কোনো দেশের বিদেশ নীতির মুখ্য উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থের সংরক্ষণ ও সম্প্রসারণ। প্রায়শই বিভিন্ন দেশের স্বার্থের মধ্যে সংঘাত বাধে, আর এই বিষয়টিকে মাথায় রেখে বিদেশ নীতি প্রণয়ন করতে হয়। দ্বিতীয়ত দেখো, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং জাতীয় ঐক্য বজায় রাখা যে কোনো দেশের বিদেশ নীতির অন্যতম প্রধান লক্ষ্য। তৃতীয়ত কি বলা হচ্ছে, কোনো দেশের বিদেশ নীতির অন্যতম লক্ষ্য হলো অর্থনৈতিক ক্ষমতার সম্প্রসারণ ঘটানো। চতুর্থ,
বিদেশ নীতি দেশের ভাবমূর্তি বাড়িয়ে তোলে। যে কোনো রাষ্ট্রের বিদেশ নীতির অন্যতম উদ্দেশ্য প্রত্যেক রাষ্ট্রই এমনভাবে তার বিদেশ নীতি স্থির করে যাতে তার সম্মান মর্যাদা বৃদ্ধি পায় এবং অন্যের প্রভাব ও মর্যাদা হ্রাস পায়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।